আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আবার আপনাদের সামনে আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তো আশা করছি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, সকালে ঘুম থেকে বাচ্চাদেরকে নাস্তা করালাম। তো বাচ্চারা দেখেন মোবাইলটা কী করেছে, ভেঙে ফেলেছে। তো সেই জন্য আরেকটা নতুন মোবাইল কেনা হলো। আর বিছানা তো গুছিয়ে রাখতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছেন, আয়নাটা একটু পরিষ্কার করে নেব। আয়নাটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না। তো আয়নাটা একটু পরিষ্কার করে বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা, আজকে রাতে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে করতেছি বাঁধাকপি ভাজি, কারণ এখানে বর্তমানে প্রচুর গরম পড়েছে পাকিস্তান। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি ভাজিটাই বেশি খাওয়া ভালো মনে করতেছি, কারণ গরমের মধ্যে মাছ মাংস আসে খাওয়াটাই খুবই হয়ে যায়, কষ্ট হয়ে যায়, স্বাস্থ্যের জন্য ভালো না। সেজন্য একটু ভাজি বেশি খাওয়া হয় আমার, আর আমার শরীরটাও বেশি একটা ভালো না। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি আজকে বাঁধাকপি ভাজি করতেছি। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও করি, কিন্তু লাইকটা কম আসে, তারপরও ভিউ কম হয়। আসলে মাঝে মাঝে মনে হয় যে ছেড়ে দেই ইউটিউব, কিন্তু অনেক মায়া জড়িয়ে গেলাম সবার সাথে, সেজন্য ছাড়তেও পারতেছি না। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে বাঁধাকপি ভাজি করার জন্য আমি বাঁধাকপি এভাবে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি আজকে পাকিস্তানের দাবা স্টাইলে আমি ডিম রান্না করব। আশা করছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন বন্ধুরা, আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখেছেন ওইগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো পেঁয়াজগুলাকে এভাবে আমি ব্রাউন কালার একদম ভেজে নিয়েছি, তা না হলে পেঁয়াজগুলা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি সব মশলা অ্যাড করে দেব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ এবং কি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালো করে, আর ভালো একটা কালার আসার জন্য আপনারা চাইলে এখানে রেড চিলি ব্যবহার করতে পারেন, এটাতে অনেক সুন্দর কালার আসবে। তো এখানে আমি জিরা দিয়ে দিলাম, প্যাকেটের জিরা। তো এই যে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা, আর বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আসলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যেহেতু এখানে আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। তো এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা অবশ্যই অ্যাড করতে হবে বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আছে। তো এখানে দেখেন আমি টমেটোর পেস্ট করে দিয়েছি ব্লেন্ডার, অথবা আপনারা গ্রেট করেও দিতে পারেন, যে যেরকমভাবে দিয়ে দিতে পারেন। তো আপনারা ব্লেন্ডার অথবা গ্রেটটাই ভালো হবে। তো এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আরেকটু কষিয়ে নেব। তো যেহেতু ডিম রান্না করব, এখানে আমি ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি তেল এবং কি লবণ হলুদের গুঁড়ো দিয়ে, কালারটা ভালো আসবে সেজন্য বন্ধুরা। তো যারা যারা আজকে আমার চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি আস্ত জিরা এবং কি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো একটা ফ্লেভার আসার জন্য অবশ্যই এগুলো দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তো যারা যারা এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আপনাদের সাপোর্টে অনেক দূর এগোতে পারবো। আর আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গিয়েছে, এখন ওয়াচ টাইম কিন্তু অনেক বাকি আছে। জানি না ওয়াচ টাইম কবে পূর্ণ হবে, আশা কবে পূরণ হবে, কারণ সবাই ইউটিউবে একটা আশা নিয়ে আসছে, সবাই সবার ভিডিও ভালোভাবে দেখে নেবেন প্লিজ। তো দেখেছেন বন্ধুরা, আমি ডিমগুলা দিয়েছি এবং কি আস্ত মরিচ সহ দিয়ে দিলাম। তো এই যে হয়ে গিয়েছে আমার দাবা স্টাইলে ডিম রান্না। তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে উপর দিক দিয়ে গরম মশলা পাউডার দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, কেমন হয়েছে? আর আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও জাগার উৎসাহ জাগে। অনেক আপুরা আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো এই যে বন্ধুরা হয়ে গেল আমার
ডিম রান্না। তো আজকে আমি ডিম রান্না দিয়ে ভাত খাবো। আর ওপাশে দেখতেই পেয়েছেন বন্ধুরা, আমি বাঁধাকপি ভাজি করতেছি। তো বাচ্চাটাকে আমি একটু খাইয়ে দিব। তো ডিম তরকারি দিয়ে ওকে একটু খাইয়ে দিব। ও একা হাতে খেতে পারে না, আমাকে খাইয়ে দিতে হয়। তো সেই জন্য ওকে খাওয়াইয়া দিব। তো ও এই যে দেখতেই পেয়েছেন। তো যারা যারা রোজানা কমেন্ট করেন, প্রতিদিন কমেন্ট করে যাচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমিও আবার আপনাদের মাঝে ইনশাল্লাহ চলে আসি কমেন্ট করার জন্য, ভালো ভালো কমেন্ট করার জন্য। তো সবাই এই যে দেখেন বাচ্চাকে খাওয়াচ্ছি। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ওই দিক দিয়ে বাচ্চাকে খাওয়াইলাম, আর এই দিক দিয়ে ভাজিটাকে মানে অল্প চুলায় বসিয়ে দিলাম। তো বসিয়ে এটা ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা হলে তারপর আমি খেয়ে নেব। এই যে বন্ধুরা কেমন হয়েছে। তো এই যে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি আবারও বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে, এবং আপনাদের মাঝে আবারও চলে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অন্যদিকে আমি ডালও রান্না করতেছি। তো এই যে বন্ধুরা আজকে অনেক কিছুই রান্না করা হলো, তো দেখতে পেয়েছেন। তো আসসালামু আলাইকুম।